সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে চমৎকার এই প্রজেক্টটি তৈরি করা শিখব। আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতে খুবই সুন্দর লাগছে। এটি মূলত কি কাজে লাগবে এবং এটি কিভাবে তৈরি করব তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটিকেও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে এর সার্কিট ডায়াগ্রাম সহ আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি LM386 আইসি। আমাদের আরো প্রয়োজন হবে একটি আইসি বেজ হোল্ডার, প্রয়োজন হবে একটি 22K রেজিস্টর, প্রয়োজন হবে একটি 100 UA 25 ভোল্ট ক্যাপাসিটর, প্রয়োজন হবে একটি 103 বা 10K প্রিসেট, প্রয়োজন হবে দুইটি 104 PF ক্যাপাসিটর, প্রয়োজন হবে দুইটি BF494 ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টর, প্রয়োজন হবে একটি 22 PF ট্রিমার ক্যাপাসিটর, প্রয়োজন হবে একটি ইন্ডাক্টর। সার্কিটটি মূলত আমরা একটি পিসিবি বোর্ডের উপরে ডিজাইন করব, এজন্য আমাদের প্রয়োজন হবে একটি ডট পিসিবি বোর্ড। সার্কিট ডায়াগ্রামের কাজ শুরু করার পূর্বে আমরা আইসির দিকে একটু লক্ষ্য করি। আমরা আইসিটাকে ঠিক এভাবে ধরবো। এভাবে ধরার পর হাতের বাম পাশে একটি লেগ, এটি হলো আইসির 1 নাম্বার পিন, এটি হলো আইসির 4 নাম্বার পিন এবং বিপরীত পাশে এটি আইসির 5 নাম্বার পিন এবং সর্বশেষ এটি আইসির 8 নাম্বার পিন। এবার আমরা BF494 ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টরটাকে এভাবে ধরি। হাতের ডান পাশের পিনটি ট্রানজিস্টরের বেস পিন, মাঝখানের পিনটি ইমিটার পিন এবং সর্বশেষ ডান পাশের পিনটি কালেক্টর পিন। আইসি বেজ হোল্ডারটাকে এখানে সুন্দর করে বসিয়ে নিব। এবার আমরা 10K প্রিসেটটাকে এখানে সোল্ডারিং করে দিব। আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কাজটি করব। সার্কিট ডায়াগ্রামটি এই ভিডিওর ভিতরেই দেওয়া থাকবে। 10K প্রিসেটের বিপরীত পাশের এই 1 নাম্বার পিনটাকে আইসি 3 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। 10K প্রিসেটের ডান পাশের পিনটাকে আইসির 4 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 1 এবং 4 নাম্বার পিনকে শর্ট করে দিব। আইসির 4 এবং 5 নাম্বার পিনের সাথে একটি 104 PF ক্যাপাসিটর সোল্ডারিং করে দিব। এবার আইসির 5 নাম্বার পিনের সাথে 100 UF ক্যাপাসিটরের নেগেটিভ লেগটিকে সোল্ডারিং করে দিব। এবার 10K প্রিসেটের বাম পাশের পিনের সাথে একটি 104 PF ক্যাপাসিটর সোল্ডারিং করে দিব। এবার আইসির 6 নাম্বার পিনের সাথে একটি 22K রেজিস্টর সোল্ডারিং করে দিব। এবার 22K রেজিস্টরের অপর লেগটি 104 PF ক্যাপাসিটরের বিপরীত লেগের সাথে সোল্ডারিং করে দিব। এবার BF494 ট্রানজিস্টরটাকে এভাবে এখানে বসিয়ে দিব। ট্রানজিস্টরের বেস পিনটাকে 104 PF ক্যাপাসিটরের সাথে সোল্ডারিং করে দিই। এবার এই ট্রানজিস্টরটাকে এখানে বসিয়ে দিব। এবার এই ট্রানজিস্টরের কালেক্টর পিন এবং এই ট্রানজিস্টরের বেস পিনকে শর্ট করে দিব। এবার আমরা 22 PF ট্রিমার ক্যাপাসিটরকে এখানে বসিয়ে দিব। ট্রিমার ক্যাপাসিটরের মাঝখানের পিনটাকে দুই ট্রানজিস্টরের শর্ট করা পিন, বেস পিন এবং কালেক্টর পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার আমাদের প্রয়োজন হবে একটি ইন্ডাক্টর। আমরা এই ইন্ডাক্টরটি 18 গেজের কপার ওয়্যার দিয়ে টেস্টারের মাথার উপরে পেঁচিয়ে নিয়েছি। এটিতে আমরা সর্বমোট 3টি প্যাচ দিয়েছি। এভাবে আপনারা ইন্ডাক্টরটি তৈরি করে নিতে পারবেন। এবার ইন্ডাক্টরটিকে আমরা এখানে বসিয়ে দিব। এবার ইন্ডাক্টরটির একটি লেগ ট্রিমার ক্যাপাসিটরের এই লেগের সাথে দিব এবং আরেকটি লেগ দুই ট্রানজিস্টরের শর্ট করা পিনের সাথে দিব। আপনারা সার্কিট ডায়াগ্রামটি দেখলেই বুঝতে পারবেন। এবার 22K রেজিস্টরের এই লেগটির সাথে আমরা ইন্ডাক্টরটিকে শর্ট করে দিব। এবার ডান পাশের ট্রানজিস্টরের মাঝখানের পিন অর্থাৎ ইমিটার পিনটাকে আইসির 2 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। ডান পাশের ট্রানজিস্টরের মাঝখানের পিন অর্থাৎ ইমিটার পিনটাকে আইসির 2 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এবার দুই ট্রানজিস্টরের ইমিটার পিনকে শর্ট করে দিব। এবার বাম পাশের ট্রানজিস্টরের কালেক্টর পিনকে 22K রেজিস্টরের এই লেগের সাথে সোল্ডারিং করে দিব। এবার আমাদের প্রয়োজন হবে একটি এন্টেনা। এন্টেনাটি এখানে সুন্দর করে সোল্ডারিং করে বসিয়ে নিয়েছি। এবার আমরা এই জায়গা থেকে এন্টেনাতে কানেকশন করে দিব। আপনারা সার্কিট ডায়াগ্রামটি দেখলে বুঝতে পারবেন। এবার আমাদের প্রয়োজন হবে একটি 8 ohms-এর মিনি স্পিকার। আমরা স্পিকারটাকে এখানে বসিয়ে নিব। স্পিকারের একটি মাথা 100 UF ক্যাপাসিটরের পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। স্পিকারের অপর লাইনটি আইসির 4 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার আমাদের প্রয়োজন হবে একটি সুইচ। আমরা সুইচটাকে এখানে বসিয়ে নিব। সুইচের একটি পিন আইসির 6 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 6 নাম্বার পিন সার্কিটের পজিটিভ লাইন। এবার আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি। আমরা ব্যাটারির নেগেটিভ লাইনটি আইসির 4 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। এবার ব্যাটারির পজিটিভ লাইনটাকে সুইচের সাথে কানেক্ট করে দিব। আমাদের প্রজেক্টটি তৈরি করা টোটালি সম্পন্ন, দেখতে খুবই সুন্দর লাগছে। এই প্রজেক্টটিকে পরীক্ষা করব। প্রজেক্টটাকে পরীক্ষা করার জন্য আমরা এই সুইচটাকে নিচের দিকে টেনে দিব, তাহলে এটি চালু হয়ে যাবে। আমাদের প্রজেক্টটি চালু হয়ে গিয়েছে। এবার আমরা এই ট্রিমার ক্যাপাসিটরটাকে ঘোরালে কি হয় সেটি দেখুন।
ব্রাইটন গাজায় সংঘাত বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে আগামীকাল থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে শুরু হবে। ডালাসে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের নববর্ষ। আগামী 8 জুন ডালাসে শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছিলেন আমাদের প্রজেক্টটি খুব সুন্দর মতো কাজ করছিল। এই প্রজেক্টটি তৈরি করার জন্য আপনারা অবশ্যই এই সার্কিট ডায়াগ্রামটি ফলো করবেন। এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে আপনারা কাজটি করলে খুব সহজেই করতে পারবেন। প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।